আমি, আপনি তো সারাদিন এই জবান দিয়ে খালি মোল্লা মুন্সির দুষ করে কাটাইলেন, কিন্তু আপনি কোন কাজ করলেন একটু হিসাব মিলাইয়া দেখেন। আপনারা যেমন বসে আছেন এমনি ভাবে সমস্ত সাহাবাই কারাম বসা। আল্লাহর রাসূল সাহাবাই কারামদেরকে বলতেছেন, এই সাহাবীরা বলো তো দেখি পৃথিবীর জমিনের সবচেয়ে অসহায় কে? নবীজির সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়ায়া কয়, রাসূল পৃথিবীর জমিনের সবচেয়ে অসহায়, যার কোনো সহায় সম্বল নাই তিনি অসহায়। বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, থাকার জায়গা নাই, তো তিনিই তো অসহায়। আল্লাহর রাসূল বলেন, তাহলে বলো তো দেখি হাসরের দিন সবচেয়ে অসহায় কে? ঠিক তেমনি ভাবেই সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বলেন, দুনিয়াতে যদি সহায় সম্বল না থাকলে অসহায় হয়, পরকালে তো এমনিতেই অসহায় হবে, যার কোনো ইবাদত থাকবে না। আল্লাহর রাসূল বলেন, না, হাসরের দিন এমন একজন ব্যক্তি দাঁড়াবে যার ফরজের কোনো অভাব নাই, যার সুন্নতের কোনো অভাব থাকবে না, যার ওয়াজিবের কোনো অভাব থাকবে না, যার মুস্তাহাবের কোনো অভাব থাকবে না, সমস্ত প্রকারের ইবাদতের পাহাড় নিয়ে তিনি দাঁড়াবেন এবং এই ভরসায় তিনি একদম রেডি যে আমার এত অভাব অনটন মুক্ত একজন ব্যক্তি আমি, আমার এত নেকি আছে, আমি নেকিগুলি নিয়ে জান্নাতে চলে যাব, এমন একটা ভাবসাব নিয়ে যখন দাঁড়ায়া থাকবো, আল্লাহর রাসূল বলেন এই সময়ে দূর থেকে একজন দৌড়ায় আসবে, আয়েশা বলবে, আল্লাহ তার সাথে আমার একটু হিসাব নিকাশ আছে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি হিসাব নিকাশ? বলো। আমার হিসাব নিকাশ হলো এই লোক আমার ব্যাপারে একটা মিথ্যা সাক্ষী দিছিল, যার কারণে আমি 2 বছর জেল খাচ্ছি। বলেন তো আমাদের সমাজে এমন আছে কিনা জবান দিয়ে মানুষের ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী দেয়? আল্লাহর রাসূল কয়, এখন দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের মধ্য থেকে কিছু ইবাদত তাকে দিয়ে দিবেন, যাও আজকে তো দেওয়ার মতো কিচ্ছু নাই, এখান থেকে কিছু ইবাদত নিয়ে তুমি জান্নাতি হয়ে যাও। নবীজি বলেন, আবার কিছুক্ষণ পরে আরেকজন আসবে, আয়েশা বলবে, তার ক্ষমতা ছিল বিদায় বাজারে আমারে পায়া মানুষের সামনে বেইজ্জতি করছে, আমি কিছুই করতে পারি নাই, আল্লাহ তুমি বিচার করো। রব্বুল আলামিন তখন তার কাছ থেকে কিছু ইবাদত তারে দিয়ে দিবেন। এরকম করে করে তার কাছে ছিল ইবাদতের পাহাড়, কিন্তু জবানের কারণে শুধু সমস্ত ইবাদতগুলি মানুষে নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, অতঃপর আরেকজন বান্দা আসবেন, আয়েশা বলবেন, আল্লাহ তার সাথে আমারও হিসাব নিকাশ আছে, সে মুখ দিয়ে আমারে গালি দিছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে তোমারে দেওয়ার মতো তো আমার কাছে আর কিছু নাই, তার তো কোনো ইবাদত নাই যেটা আমি তোমাকে দিয়ে সন্তুষ্ট করব। এক কাজ করো, তোমার যে গুনাহগুলি আছে তার কাঁধে এটা ঝুলায় রাখো। নাউযুবিল্লাহ। এবার গুনাহগুলি দিয়া তিনি মুক্ত হয়ে তিনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আল্লাহর রাসূল কই, সবচেয়ে অসহায় হয়ে ওই বান্দা দাঁড়িয়ে থাকবেন যার ইবাদতের কোনো কমতি ছিল না, কেবল এই জবানের কারণেই তার সমস্ত ইবাদতগুলি মানুষ বন্টন করে নিয়ে গেছে। হাসরের দিন সে সবচেয়ে বড় অসহায়। আমার ভাই, এখন বলুন তো দেখি, হাসরের দিন সবচেয়ে অসহায় ওই ব্যক্তি হবে কিসের কারণে? জবানের কারণে। বলুন না কিসের কারণে? আরো জোরে বলুন, কিসের কারণে? এই নওজোয়ান, এখানে তো নওজোয়ানের সংখ্যাই বেশি। তোমাকে বলছি, তুমি যদি তোমার জবানকে সেভ করতে না পারো, আল্লাহর রাসূল এই কথাটাই বলেন, মান সামাতা নাজাত। জবানকে যদি তুমি বন্ধ রাখো, তুমি যদি চুপ করে থাকতে পারো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। এই নওজোয়ান, তুমি তোমাকে জিজ্ঞেস করো না, তুমি তোমার এই জবান দিয়া জীবনে কত গালিগালাজ মানুষের করতেছো? এই জবান দিয়ে কত মানুষকে তুমি কষ্ট দিচ্ছ? এই জবান দিয়ে তুমি কত ফাহশা শব্দগুলি উচ্চারণ করতেছো? নিজেকে একটু জিজ্ঞেস করো যে তোমার এই জবানটা আল্লাহ কোন কারণে বানিয়েছিল আর তুমি কোন কাজে ব্যবহার করতেছো। এবার আসুন, যে এই কথাটা বলতেছিলাম, এই জন্য আল্লাহর রাসূল কয়, দুনিয়ার জমিনে জবান দিয়ে এমন কোন শব্দ বের করবা না যে শব্দটা কার জিকিরের বাহিরে চলে যায়? আল্লাহর জিকিরের। বলুন না কার জিকিরের? আল্লাহর জিকিরের। হাদিসের শেষাংশে রাসূল কয়, আল্লাহর জিকির ব্যতীত কথা যদি মানুষ বলে, এই কথার দ্বারা তার কলব মরে যায়। কুওয়াতুল লিল কলব। রাসূল কয়, ওই যে কথাগুলি তুমি বলো আল্লাহর জিকির ব্যতীত, এই জিকির ব্যতীত কথার দ্বারা কলব মরে যায়, অন্তর শক্ত হয়ে যায়, তখন তার কাছে ভালো কথাগুলি ভালো মনে হয়। একটা দৃষ্টান্ত দিলে খুব সহজে বুঝবেন। দেখবেন আমাদের এলাকায় এমন কিছু মুসল্লি আছে,
শুক্রবার দিন সবার পরে মসজিদে প্রবেশ করে, মানুষের কাঁধের উপর দিয়ে লাফ দিয়ে দিয়ে সামনের কাতারে যায়। আপনার এলাকার ইজাত মুসল্লি আছে কিনা? সামনের কাতারও গিয়া বইয়া কোন রকমে খালি হুজুর যদি সালামটা ফিরায় নামাজের লাফ দিয়া মসজিদ থেকে বেরিয়ে যায়। মানে বোঝা যায় যে সামনের কাতারও মানুষ উলুসে কামড়াইতেছে, তাই কামড় সহ্য করতে পারছে না, ইন্ডিগা বাড়ে আইছে। এখন বাহিরে আইসা দাঁড়ায় কি করে দেখেন, আধা ঘন্টা ইমামের বিরুদ্ধে সমালোচনা, রাস্তাঘাটে দোকানে পাটে দাঁড়ায়। হ্যাঁ, তাই নিয়ে কোনো কাজ কাম নাই, আমরা কোনো কাম নাই। শুক্রবার দিন এত লম্বা ওয়াজ কেন করণ লাগবে? এত লম্বা দোয়া কেন দিতে হবে? আমরা তো নিয়মিত মুসল্লি, নিয়মিত দোয়া করলেই চলে, একদিন এত লম্বা মুনাজাত কেন দিতে হবে? এমন বলে কিনা? এই কথাটা যিনি বলছেন তার মসজিদে ভালো লাগছে না, কিন্তু বাহিরে বসে এই কথা বলতে মজা লাগে কেন? বুঝতে হবে তার হৃদয় মরে গেছে। কি মরে গেছে? কলব মরে গেছে। যার কারণে রাসূল বলেন, তুমি যতক্ষণ আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ততক্ষণ কার জিম্মায় বান্দা থাকে? মাশাআল্লাহ বলুন না, কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। তো আল্লাহর জিম্মায় যদি আপনি থাকেন, আপনার গুনাহ তো আপনার কাছে থাকে না, গুনাহগুলি বাহিরে ফেরেশতারা কান্দোলায় দাঁড়ায় থাকে, আর আপনি ওখানে যতক্ষণ থাকেন আপনার উপরে রহমত বৃষ্টির নেই পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে রহমতের জায়গায় শান্তি লাগলো না, যেখানে শয়তান খালি লাড়া দেয় ওই জায়গায় দৌড় দিয়ে আইলেন কেন? ওই যে কলব মরে গেছে। আর মরার পিছনে কারণটা কি? আপনি আল্লাহর জিকির ছাড়া কথা বেশি বলেন। কথা বলুন ঠিক কিনা? এখন বলুন তো দেখি, যে আমি আপনাকে এই লম্বা সময় প্রায় 1 ঘন্টা সময় যেই কথাটা বুঝাইতে চেষ্টা করছি, এবার বলুন আমার এই জবানের মূল্য অল্প না বেশি? আরো জোরে বলুন। তাহলে জবানকে আপনি কিভাবে কাজে লাগাবেন? শেষ একটা হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনি আপনার জবানটাকে কিভাবে কাজে লাগাবেন। ফাঁকে দিয়া দুঃসূত্র একটা দৃষ্টান্ত শোনাই যে জবানের কারণেই আমাদের কি পরিমাণের ক্ষতি হচ্ছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কাছে একজন মহিলা যায়, কয় হুজুর আমার একটা তাবিজ দেন। কি দেন? বলেন না। আমরা যাই না হুজুরের কাছে, হুজুর একটু পানি ফু দিয়া দেন, একটু তৈল পড়া দেন, একটু তাবিজ দেন। এবার মহিলা যায় কয় আমার একখান তাবিজ দেন। হুজুর জিগায় কিসের তাবিজ? আমার স্বামী খালি আমার লাড়ি দিয়া বাইরায়, আজকের পরে যেন স্বামীর ফিডার থেকে বাঁচতাম না। কেউ তাবিজে ফিডা ফিরে? হ্যাঁ, কথা বলেন। আপনারা বাড়িতে মনে খোয়া দিছে যে সাবধান, হুজুরের সাথে কথা বলবেন না, বিষয়টা এরকম। তাহলে আপনারা যে মাতুন না, আমার মাতকে আপনারা বুঝুন না। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, হাত দুইটা কি রশি দিয়ে পিছনে বাঁধলে হাঁটতে ভালো লাগে? হ্যাঁ, চুর ধরলে দেখেন না আগে পিছনে হাত দুইটা বাঁধলে বলে, তার মানে কি হাত বাঁধলে হাঁটা স্পিড থাকে না। আপনি পা দিয়ে হাঁটতেছেন কিন্তু হাত ডাইনে বামে চলতে থাকে কেন? হাত আপনাকে সিউরিটি দেয় যে তুমি চলো, আমি তোমার সাথে আছি। আপনারা একটু কথাবার্তা কইলে না আমি বুঝতাম যে আপনারা আমার মাত বুঝুন, আমার কথা কইতে একটু সহজ হইতো। আপনারা যেভাবে বয়ে রয়েছেন, বলেন আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলুন না, কে? কথা বলা যাবে না ইনশাআল্লাহ? এবার কয় হুজুর তাবিজ দেন যেন স্বামীর ফিডাতে বাঁচতাম পারে। হুজুর অনেক চিন্তা ফিকির করে জিগাই, তোমার স্বামী কি করে? আমার স্বামী কৃষক, খেতে খামারে কাজ করে। থানভী রহমতুল্লাহ আলাইহি জিগায় ফিডাটা কোন সময় দেয়? কই খেতেতে আইসাই গরুটা বাড়ি ছাইরাই, গরুর যে লাড়ি দেয়া ফিডায় আমার এটা দিয়ে ফিডা শুরু করে। হুজুর কয় তোমার বাড়ির টিউবওয়েল আছে? জি আছে। কালকে তুমি এক কাজ করবা, তোমার স্বামী যখন দেখবা যে ওই খেতেতে আইতে আছে, দেখকেই দৌড় দিয়ে টিউবওয়েলে যাবা, একটু পানি মুখে নিয়ে মুখটা বন্ধ করে চুপচাপ বয়ে থাকবা। বেচারা আইসা তোমার লাড়ি দিয়ে যত খুশি বাড়ি দিব, তুমি লড়বাও না। এই কথা বলার পরে পানি মুখে দিয়ে বয়ে রইছে, বেচারা আইসা কি জানে চাইছে, কিছু কয়ও না দেয়ও না। ফিরা যখন শুরু করছে, ফট করে নাক বরাবর পানি মারছে। শীতের দিন পানিটা যখন মুখটার উপরে বেটার পড়ছে, রাগ কি বাড়ছে না কমছে? ফিডা কি মনে করেন আগের চেয়ে কমছে? পরের দিন যায় কয় তানভী কি তাবিজ দিলা? তাবিজ তো রিঅ্যাকশন করিল।
তুমি কি আমার ওয়াজ ভুল বুঝছো নাকি? আমি তো ফিরাতে বাঁচতাম চাইছিলাম, কিন্তু তুমি যেই তাবিজ দিয়া দিলা ফিরা দিয়ে আরো 3 গুণ বাইরে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কমা, আমার তাবিজ তো কোনো সময় উল্টা কাম করে না, ফিরা তো বারবার কথা না, তো তুমি কি করছো? তো কেন পানি মুখে দিছি? তো তারপর 2টা বাড়ি দিছে বলেই তো পানিটা বেচারার নাক বরাবর না। থানভী রহমতুল্লাহ আলাইহি কই, এই জায়গাটাই কিন্তু সমস্যা। আমি তো তোমারে পানি মুখে মারতে কই নাই, আগামী কাল থেকে পানি দিয়ে চুপচাপ বয়ে থাকবা, যতক্ষণ তার পিড়ার খুশি পিড়া দেবো, তুমি লড়বাও না, পানি যেন নিচে না পড়ে। নয়নগরের ভাইরা, আপনাদেরকে আমি বলি, মনে করেন আপনি একজনের একটা থাপড়া দিচ্ছেন বা একটা ঘুষি দিচ্ছেন, এখন হ্যাঁ যদি আপনার দিকে এতিমের মতো ছায়া থাকে, আপনি কি দ্বিতীয়বার আর থাপড়া দিতে মনে চাইবো? বলেন চাইবো? যখন কইব আমারে থাপড়া দিছো, কালকে সকাল হইলে বুঝতে পারবা আমি খেডা, তখন একটু আপনি আরো 2টা মারবেন যে সকাল হইলেই বুঝুন, ঠিক না নি? পরের দিন মুখের মধ্যে যখন পানি দিয়ে চুপচাপ বয়ে দিচ্ছে, আইসা 2টা বাড়ি দিছে, দেখে লড়ে না, যারা মায়া লেগে গেছে গেছে। এরপরের দিন আইসে দেখে এই বয়ে রয়েছে, কিছু কয় না, মায়েরা দেখে। 3-4 দিন যাওয়ার পরে যায় কই, থানভী এতদিনে তোমার তাবিজ কাম করছে, এখন তুমি আমাকে বলো, টিউবওয়েল আমার, পানিও আমার, মুখও আমার, তো আমি সব কাজ করলাম, ফাঁকি দিয়া ফিডা বন্ধ হয়ে গেল গা, এর কারণটা কি তুমি আমার একটু বুঝায় বলো তো? আশরাফ আলী থানভী মুস্কে হাসি দেয়া কই, মা আমি হিসাব নিকাশ করে দেখছি তোমার মুখখান বেশি ভালো না। কারণ স্বামী একটা বাড়ি দিলে তুমি কো আমি সৈয়দ বংশের ছেলে, আমি সৈয়দ বংশের মেয়ে, আমার বাড়ি দরগাপুর, তুমি বাইরে যাইতা না হেদিকে। আমার বাড়ি গণিগঞ্জ বাজারে, তুমি নয়ানগরে আমার থাপড়া দিছো, বাজারে আইও, আমি লোক দাঁড় করাইতেছি, এন বেটা চিন্তা করে দেয় বাজারে গেলে যদি দরই খাই তো ভালো করে 2টা দিয়ে দিল। আশরাফ আলী থানভী কয়, মা আমি বুঝছি যে তোমার জবানটা বেশি ভালো না, এই জন্য আল্লাহর রাসূল কয়, শোনো, দুনিয়ার জমিনে যারা জবান বন্ধ রাখতে পারছে এরাই নাজাত পাইছে। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ কয়, শোনো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই পৃথিবীর মানুষ, তুমি তোমার এই মুখ দিয়া যা ডেলিভারি দিবা, হুবহু যা বলছো, সঙ্গে সঙ্গে এই শব্দগুলি ফেরেশতারা সংরক্ষণ করেন। নয়নগরের ভাইরা, আপনি আপনার জীবনে যে আপনি ইমামের বিরুদ্ধে সমালোচনা করেন, আপনি মাদ্রাসার মুহতামিমের ব্যাপারে সমালোচনা করেন, স্টলে বসলে খালি মুল্লা বেটাদের দুষ্কন, খেতের লাইলে ঘাস কাটতে গিয়েও হুজুরের দুষই কর থাকেন, আপনি কি পরিমাণের ক্ষতিতে পড়ছেন আপনি জানেন কি? নিজের জীবনে একবার হিসাব মিলায়া দেখেন, এবার শুনেন। মনে করেন আপনি হুজুরের দুষ কইলেন, তান মাদ্রাসার 500 টাকা মেরে দিচ্ছেন, কথার কথা, ফর এক্সাম্পল আপনি বুঝাইলেন বা আমার কথাই কইলেন, আচ্ছা আমি যদি এই টাকা মাইরা থাকি, তাহলে আমি মনে করেন অন্যায় করছি, টাকা কি দেওয়ার মতো সুযোগ আমার নাই? বলেন আছে কিনা? আমি দিয়ে দিলাম, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহ আমাকে মাফ করতো না, এরকম কোথাও লিখে দিচ্ছে? আপনার কি কষ্ট হইতেছে? এবার শুনেন, তাহলে আপনি যে ওনার দোষ আরেকজনের কাছে বললেন, আপনি নিজের ক্ষতি করলেন। কেননা তিনি তো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া তার জন্য সহজ, সহজ না নি? মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, টোটালি বৃষ্টি নাই, তিনি বৃষ্টির জন্য দোয়া করবেন, সকলকে বললেন চলো দোয়া হবে। কিসের দোয়া? বৃষ্টির জন্য। লম্বা সময় দোয়া করছে, আসমানের দিকে তাকায়া আল্লাহ ডাক দেয়া কই, কান্তারবা পানি আইতো। মুসা নবী জিগায়, কেন? কই, তোমাদের ভিতরে এমন একজন আছে, হে এমন কোন পাপ নাই যা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে না সরানো পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না। এই কথা যখন বলছেন, বলার সঙ্গে সঙ্গেই মুসা গরম হয়ে কই, কেডারে তোর লেগে আমগর দোয়া কবুল হয় না, তাড়াতাড়ি বাইরো। আপনারা বলুন তো, মুসা আলাইহিস সালাম নরম না গরম? যেই বেড়ার লেগা এত কষ্ট করে এতদিন উপাস রইল, বৃষ্টি নাই, এখন যদি এই লোক বাইরো, তাইলে সাফার দাঁত কি একটা লোকে থাকবো মনে করেন? বেচারা তো ভয়ে থরথর করে কাঁপতেছে, জমিনের দিকে তাকায়া যে শব্দ চয়নগুলি করেছিল শুনেন, তিনি বলতেছিল যে রব তুমি আমারে বানাইছো, ফিটবার দরকার হলে তুমি ফিটবা, মুসার ঘুষি খাওয়ায় লাভ কি? এই যে শব্দটা বলছে, এটাও হৃদয় থেকে শব্দটা বলছে।
ওর চোখ দিয়া পানি পড়ে নাই, খালি এক ফোঁটা পানি নিচের দিকে নামছে, আল্লাহ হুজুরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। এবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে কয়, আল্লাহ তুমি কি আমার আর নবী বেশি দিন রাখবা না? ও কেন? তো তাইলে উম্মতের সামনে আমারে কেন লজ্জা দিলা? তুমিই তো কইলা বৃষ্টি দিবা না, এই জন্য আমি আর কইলাম যে কেডা আছো বাইরে দাও, কেউ বাইরে হলো না, আবার বৃষ্টিও দিয়া দিলা, আমার ইজ্জতটা রইল কই? আল্লাহ তাআলা কই, যার জন্য বৃষ্টি বন্ধ করছি তার জন্যই তো আমি আবার বৃষ্টি দিছি। এখন মুসা কই, তাইলে এই লোকটার একটু দেখি, এত ভালো মানুষ যার জন্য বৃষ্টি আইছে। আল্লাহ তাআলা কই, মুসা সে যখন অন্যায় করছিল তখন যখন আমি তোমারে দেখাই নাই, আর এখন তো ভালো হয়ে গেছে, এই লোকটাকে আর আমি তোমাকে দেখাতে চাই না। এখন আমার ভাই বলুন তো দেখি, ক্ষমা আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ক্ষমা করে দিছে, তিনি জান্নাতে চলে গেলেন, কিন্তু দোষ যে আপনি বললেন, আপনি কোথায় গেলেন? এই মর্মে আপনার আমার নবী বলেন, উম্মত শোনো। এই জন্যই তো রব্বুল আলামিনের নবী বলেন, উম্মত ভালো কইরা শুনে লও, আমি যখন ঘুমায়াছিলাম ওই যে ফিরিস্তা আমারে উঠায় নিয়ে গেছে, আর একটু সামনে যাওয়ার পরে আমারে দেখাইলেন, আমি তাকায়া দেখি 30,000 বছরের রাস্তা হলো ফুলসিরাত, 10,000 উপরের দিকে উঠবেন, 10,000 বছর সমতল ভূমিতে চলবে, আবার 10,000 বছর মাটির নিচের দিকে নামবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল কয়, রাসূল আপনি একটু ভালো করে তাকায়া দেখেন না। এবার নবীজি ভালো করে নজর করে দেখেন, 15,000 বছর যাওয়ার পরে মাঝামাঝি যায় কায়টা কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনে পড়ে গেছে। এবার নবীজি জিগাই, জিবরাইল এরা কারা? যাদেরকে আমি দেখলাম এত সুদর্শন মানুষগুলি কেন জাহান্নামী হয়ে গেল? এবার আপনার আমার নবীজিকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনের এমন মানুষ যারা দুনিয়ার জমিনে সুযোগ পাইলেই খালি মানুষের দুশ্চর্চা করত, যার কারণে তারা জাহান্নামী হয়ে গেছে। এই জন্যই তো রাসূল কয়, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কুওয়াতুল লিল কলব ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে এই জবান দিয়ে আল্লাহর জিকিরের বাহিরে কোনো কথা বলবা না, কেননা জিকিরের বাহিরে কথার দ্বারা কি মরা যায়? কলব মরা যায়। বলেন কি মরা যায়? কলব মরা যায়। আর এই মরা কলব নিয়ে আপনি ইবাদত করতে গেলে ইবাদতের শান্তি পাওয়া যায় না। এখন বলেন তো, জিকিরের জন্য সবচেয়ে উত্তম জিকির হলো যে আল্লাহর কথা সবসময় হৃদয়ে রাখা। আপনার ঘরের কন্যাটা যদি, আপনার ঘরের মেয়েটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বেশি বেশি জপে, তাইলে আপনি সহজে এই কথাটা মনে রাখতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? মহিলা যদি ঘরের ভালো না হয়, তাহলে আপনি কি আপনার জিকিরের কথা মনে থাকবো? আর মেয়ে আপনি সারাদিন কষ্ট করে ঘরে ঢুকছেন, তাই এর বাপ দিকলেই তো আপনি জিকির ভুলে দেবেন। ঠিক তোমার একজনে গেছে, বাকিরা কইছেন আমি জানি যে হুজুর আওয়াজটা যদি বাড়ি পর্যন্ত যায় আর দরজাটা না খোলে, আমার বিরুদ্ধে মোল্লা বেটার কাছে সাক্ষী দিচ্ছ। এবার শোনেন, তাহলে আপনি আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার বোনকে যদি জিকিরওয়ালা বানাতে হয়, দ্বীনি কথাগুলি যদি শিখাতে হয়, এর উত্তম পদ্ধতি হলো এই মারকাজুল উলুম হক্কানিয়া লিল বানাত, এই মাদ্রাসাগুলি। কথা বলুন ঠিক কিনা? যেখান থেকে মেয়েদেরকে শিখায়া দেওয়া হয় যে দিনদার যদি ওদেরকে বানায়া দেওয়া হয়, খেদমত করা সহজ হয়। নতুবা ঘরে গুলা ভরা দাম থাকবো, ভিক্ষাওয়ালা মানুষ কোনোদিন ভিক্ষা হইতে পারে, ঠিক না? কারণ তারা যদি আপনাকে সহযোগিতা করে, আপনি সহজে আল্লাহর রাস্তায় সদকা করতে পারবেন, আপনি সহজে দ্বীন শিখতে পারবেন যদি তারা আপনাকে সহযোগিতা করে। একটা হাদিস শোনায়, আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি বলেন, একদিন আমার ঘরে একজন মহিলা আসছে। মহিলাটা একবারে চুলগুলি এলোমেলো, চেহারাটা শুকায়া কঙ্কালের মতো, তার কোলে 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলিও শুকায় রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়, নবীজির সামনে আম্মা জান আয়েশা বলেন, রাসূল ওই মহিলাটা আমার সামনে আয়েশা দাঁড়াইলেন, দাঁড়ায় আমারে বলতেছে, মা আপনি তো হলেন আমাদের সকলের মা। মেয়েটা আমারে কয়, মা আপনার আগে আমি অনেক ঘরের ভিতরে যায় হাজির হয়েছি, যে কোনো ঘরের সামনে যায় আমি দাঁড়াই, আমি যখন বলি আমি 3 দিনের ক্ষুধার্ত, আল্লাহর রাস্তে আমারে কিছু খাবারের ব্যবস্থা করেন, সবাই আমারে দূর দূর করে ঘরের ভিতর থেকে তাড়ায়া দিস। ওই মহিলাটা বলতেছে, মা আপনি তো নবীজির স্ত্রী, আপনি আমাদের মা, আমার বিশ্বাস আপনি আমার সাথে কখনো মিথ্যা কথা বলবেন না। এবার আম্মা জান আয়েশা রাসূলকে ঘটনাটা শুনাইতেছেন। আয়েশা সিদ্দিকা কই, মহিলাটা আমার সামনে দাঁড়ায়া বলেন, মা আজকে 3 দিন ধরে আমি কোনো খাবার খাই না, খাবার না খেতে খেতে আমার শরীর শুকায় গেছে, যার কারণে আমার বাচ্চাগুলিও 3 দিন ধরে কোনো দুধ পায় না, ওরাও ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাসূলের সামনে দাঁড়ায় এই কথাটা বলে চোখের পানি ছেড়ে দিস। নবীজির সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তখনকার সময়ে আমার ঘরেও কোনো খাবার নাই, কিন্তু আমিও যদি মহিলাটাকে বলি আমার ঘরে কোনো খাবার নাই, মহিলাটা অন্যদের মতোই ভাববে, আমিও মনে হয় তাকে দূর দূর করে তাড়ায়া দিস। এবার নবীজির সামনে দাঁড়ায়া আম্মা জান আয়েশা কয়, রাসূল তখনকার সময়ে আমার ঘরে 3টা মাত্র খেজুর ছিল, আমি 3টা খেজুর এই মহিলার হাতে উঠায়া দিলাম। এবার মহিলা নিজে একটা খেজুরের ভিতর থেকে বিচি বের করলেন, এই খেজুরটা একটা বাচ্চার হাতে উঠায়া দিলেন, বাচ্চাটা খেজুরটা নিজে নিজের মুখের ভিতরে ঢুকালেন, অতঃপর আরেকটা খেজুর এইভাবে প্রসেস করে তার ওই বাচ্চার কাছে দিলেন। 2টা বাচ্চা 2টা খেজুর খাইলেন, একটা খেজুর তার কাছে অবশিষ্ট আছে। আম্মা জান আয়েশা কয়, রাসূল আমি তাকায়া দেখতেছি, ওই খেজুরটা মহিলাটা মধ্যে দিয়ে ভাগ করলেন, নিজের মুখে উঠাবেন, এমন সময় 2টা বাচ্চা 2টা হাতের মধ্যে টান দেয়া ধরে কয়, মা 3 দিন পরে যেই খাবার দিলা ওই খাবারে তো আমাদের ক্ষুধা নিবারণ হয় নাই। আম্মা জান আয়েশা কয়, রাসূল আমি দেখলাম ওই মা ওদের দিকে তাকায় রয়েছে, 2টা খেজুরের এই ফালি যে তার হাতের মধ্যে ছিল, 2টা বাচ্চার হাতে